এক নজরে বিভিজি রামজি আইনের বিবরণ দিয়ে বিভ্রান্তি দূর করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এমজিএন রেগা পরিবর্তে বিভিজি রামজি আইন পাশ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শুক্রবার সাংবাদিক সম্মেলনে জনগণকে বিভ্রান্ত করা থেকে রক্ষা করার আহ্বান জানালেন। বিরোধীদের একাধিক মনগণ্ঠিত মন্তব্যের জেরে জনগণ বিভ্রান্ত হচ্ছে বলে এই অভিযোগ করেন তিনি। জাতীয় পর্যায়ের পর রাজ্য স্তরে এই সম্মেলন ডেকেছেন। বিজেপির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে মুখ্যমন্ত্রী বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী জানান, 16 ডিসেম্বর 2025 কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও গ্রামীণ লোকসভায় উত্থাপিত বিলটি 18 ডিসেম্বর লোকসভায় পাশ হয়। পরদিন রাজ্যসভাতেও এটি অনুমোদিত হলে 21 ডিসেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরে আইনে রূপ নেয়। এটি বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ 2025 নামে পরিচিত, যাতে ভগবান গ্রাম কোনো উল্লেখ নেই। বর্তমানে কেন্দ্রীয় সরকার নতুন উদ্যোগে বেশি পরিমাণে কাজের গ্যারান্টি দিচ্ছে। কাজ না মিললে বেকার ভাতা এবং সময় মতো প্রদানের বিধানও রয়েছে। তিনি আরও বলেন, দেশে বিভিন্ন সময়ে নামান্তরিত রোজগার যোজনা চালু হয়েছে। 2005 সালে শুরু হওয়া এমজিএন রেগাতে বহু খামতি ছিল, যা এই আইনে পূরণ করা হয়েছে। এতে জনগণকে সত্যিকারের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে। বিরোধীদের ভুল তথ্য ছড়ানো বন্ধ করে জনগণকে সঠিক তথ্য জানানো দরকার। সম্মেলনে বিজেপি প্রদেশ সভাপতি ও সাংসদ সদস্য রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। এই আইনের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থান বাড়বে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। যোগাযোগ থেকে যে সমস্ত নথি বা যন্ত্রপাতি তিনি কালেক্ট করলেন, সেখানে মোবাইল বা বিভিন্ন এই বিষয়টা মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কিভাবে দেখছেন, স্পেসিফিক এই ঘটনাটা সম্পর্কে? না, দেখুন, ইডি তো ইডির কাজ করছে। এটা তো একটা সেপারেট একটা এজেন্সি। এখানে তো সরকারের কোনো হাত থাকে না। সিবিআই, ইডি এগুলোতে তো সরকারের কোনো হাত থাকে না। নিশ্চয়ই কোনো কারণ আছে, তবেই তো ওখানে ওনারা গেছেন। এখন উনার কেন, আমি যদি মনে করি যে আমি সৎ, তাহলে আমার এখানে যদি এখন কেউ কোনো এজেন্সি যদি আসে, তাহলে আমার ভয়ের কি আছে? আমার তো সমস্যা নেই। এবং এর আগেও বারবার এই ধরনের বহু ঘটনা হয়েছে এবং এগুলো পরীক্ষিত। কতগুলো লোক জেলে গেছে এবং কতগুলো লোক জেলে মারাও গেছে, এগুলো সবাই জানে। এগুলো তো একটা ওয়েস্ট বেঙ্গলে যেভাবে ওনারা পশ্চিমবঙ্গে ওনারা ক্ষমতায় আছেন, এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না। এটা আগামী দিনে সবাই বলছে যে যদি আমাদের বাঁচতে হয়, ওয়েস্ট বেঙ্গলকে আমাদের বাঁচাতে হবে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, এই কন্ডিশনটা আমাদের আসতে হবে। একটা লাস্ট কোশ্চেন, তিপ্রামথার বিরুদ্ধে আপনি বারবারই অভিযোগ তুলেছেন যে এবং তিপ্রামথা বিজেপির কর্মীদের উপর আক্রমণ করছে, কিন্তু তিপ্রামথা আপনার সঙ্গে সরকারিও আছে, এমনকি আপনার মন্ত্রিসভার সদস্য আপনার সরকারের বিরুদ্ধে কথা বলছে। তাদেরকে কি সরকারে থাকার জন্যই আপনারা বলবেন, নাকি সরকার থেকে প্রয়োজনে বেরিয়ে বিরোধী অবস্থানে যাওয়ার কথা বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি আগেও আমরা বলি, আমাদের সাথে যখন অ্যালায়েন্স হওয়া পার্টনার হিসেবে আসে, উই ওয়ান পার্টনার, আমরা কিন্তু পার্টনার হিসেবে দেখি। এবং ভারতীয় জনতা পার্টি এখন পর্যন্ত ইতিহাস বলে না যে কোনো পার্টনারকে ছেড়ে দিয়েছে। কেউ যদি মনে করে ছেড়ে দেবে, তা আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা কিন্তু সম্মান দিয়ে রাখি সবাইকে। কিন্তু আমাদের উপরে এই ব্ল্যাকমেলিং এর যে সিস্টেম, ওই মাননীয় প্রধানমন্ত্রীজি বললেন না যে পরমাণুর ব্ল্যাকমেলিং করতো আগে পাকিস্তান, এইসব ব্ল্যাকমেলিং করে আমরা এইগুলোকে কোনো অবস্থায় সেইগুলোকে আমরা মান্যতা দিই না। আর তাছাড়া আরেকটা বিষয় যেটা অদ্ভুত লাগে আমার এক এক সময়, আমি আজকেও রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।